কি রেজিস্টারটা না নিচ্ছে না সকালবেলা কুফা বুঝছি মারে সালাম করি নে কিনা আমার জমি দখল করতে আসছে? কার এত বড় সাহস? হ্যাঁ, এই জমি দখল করতে আসছে কে? কেনা আমার জমি দখল করে? হ্যাঁ, এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। এই জমি সব কাগজপত্র আছে, খাজনা পত্রী সব দুয়ারে। এই জমি আমি বিক্রি করুম না। এগুলো আমরা সব জানি, কিন্তু কইয়ে কোনো লাভ হইব না। জমি আপনার বিক্রি করতে হইব। এই জমি বিক্রি করতে হবে। কার কোথায় বিক্রি করুম? হ্যাঁ, এই কথা গিয়া মন্ডলে কোন। এই তো কত মন্ডলে আছে না কেন? হ্যাঁ, পুরো আসে না কেন? হ্যাঁ, দেখ পুরো আস্তে আস্তে। কি হইছে মন্ডল কি হচ্ছে এখানে? তুমি কি ব্যবস্থা করছো? ননসেন্স কোথাকার। স্যার আস্তে আস্তে স্যার আসেন 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 স্যার বসেন কাকা আসেন 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 আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছুরই সমাধান হয়ে যায় বসেন কাকা বসেন কি হয়েছে হ্যাঁ, তো জমি দিতে চায় না। তোর বাপের জমি এটা তার বাপের জমি সে দিতে চাইবো না এটাই স্বাভাবিক তোর বাপের জমি হইলে তুইও দিতে চাইতি না আমার বাপের জমি হইলে আমিও দিতে চাইতাম না তার কপাল ভালো যে এই জমিটা তার বাপের তোর আমার বাপের না একটা উদাহরণ দেই ছোটবেলা আমার মুসলমানের সময় পলাই গেছি গা নানির বাচ্চে 4-5 দিন গিয়ে থাকছি আমার বাপে লোক পাঠাইছে ওখান থেকে পলাই গেছি এক বন্ধুর বাড়িতে এভাবে খালি পালাইতেছি তারপর ধরেই না আমার মুসলমানটা করাইছে এখন ওই মুসলমানি লইয়া কি আমি আপত্তি করি আমি কি একবারও বলি যে না এটা ঠিক হয় নাই বলি আমি কেউ বলে না কিন্তু গোড়াতে সবাই আপত্তি করে হ্যাঁ এইরকম কিছু কিছু জিনিস জোর করিয়া করাই ফেলাইতে হয় মঙ্গলের জন্য ভালোর জন্য এই যে জমিটা কাকার বাপের এটা তার কপাল এটা সে এখন বুঝতেছে না ভবিষ্যতে সে বলবে যে মন্ডল তুমি একটা কাজ করে দিছো সে টাকা পাবে না তা তো না কাকায় বুঝতে পারতেছে না যে এই জমিটা আসলে কি কাজে লাগবে স্যার এখানে আছে স্যারে জানে পাশের জমিটা ফ্যাক্টরি হবে আমাগো এলাকার হাজার হাজার পোলাপান এই ফ্যাক্টরিতে চাকরি করবে স্যার সেরকম কথাই কিন্তু হয়েছে এই জায়গাটা ব্যবহৃত হবে রাস্তার কাজে এত বড় একটা ফ্যাক্টরি একটা রাস্তা লাগবে না পাকা রাস্তা এখানে একটা পাকা রাস্তা হইলে এখানে একটা ফ্যাক্টরি হইলে আমাদের এলাকার কত বড় উন্নয়ন হবে হ্যাঁ এলাকার হাজার হাজার পোলাপান মেয়েরা এখানে চাকরি করবে এই জিনিসটা এখন কাকায় বুঝতে পারতেছে না এটা ঠিক আছে আমি বলতেছি তারপরেও তার মনটা মানবে না ওই মুসলমানের মতন মূল কথা হচ্ছে মঙ্গলের জন্য কিছু কিছু জিনিস জোর করে করতে হয় করাইতে হয় সেইটা পরবর্তীতে বোঝে নগদে বোঝে না হ্যাঁ তোর না তো আতুটা তো করেন সে তো জমি বেচতে চায় না কোম্পানির কাছে একটু অন্যায় ওইটা তো আমি এতক্ষণ বুঝাই কইলাম ওইটা হবে না আপনি আপনার কাজটা করেন আমাদের প্রত্যেকের কাজটা করা উচিত আপনি আপনার কাজটা করেন হ্যাঁ আতুটান কাকা কাকা ঠিক আছে তাহলে যার যার বাড়ি যান এই মিষ্টি টিষ্টি সব ঠিকঠাক মতো ব্যবস্থা করে স্যার আপনার লোক একটু কথা আছে আপনার একটু আসেন আমার সাথে এদিকে আসেন কথা বলছি স্যার আপনি এই অফিসে জয়েন করছেন কবে 3 মাস। ফোন দে তোর বাপের ফোন দে আমার ননসেন্স কস ফোন দে তোর বাপের ফোন দিয়া কম মন্ডলে আমার চটকানা মারছে দে ফোন দে ফোন দে নাহলে আরেকটা খাবি ফোন দে
লাউড স্পিকারে দে। হ্যালো বস, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? মন্ডল নামে এক লোক আমাকে চর মারছে। ঠিক আছে, সমস্যা নাই, তুমি চলে আসো। বুঝছস না তোর বাপে কি কইছে? যাও হয়েছে যা, শিক্ষিত না হয়ে পিল যাবি না। যখন ঝর্ণা, এদিকে এক কাপ চা দে। বয়স কত হইলো কাকা? 70-এর কাছাকাছি হবে। তাইলে আর কয়দিন। পুরান মালের সমস্যা কি জানেন কাকা? পুরান মাল মডিফাই করন যায় না, মডিফাই করতে গেলে ভাঙা যায়। আপনি একটা পুরান মাল, কিন্তু আমি সূক্ষ্ম কারিগর, একটু চেষ্টা করি কাকা, দেহি মডিফাই করতে পারি কিনা। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি নিজেও হয়তো টের পান নাই, কিন্তু আপনি কিন্তু একটা নিশাখোর। খুব বাজে একটা নেশা আছে আপনার, ঐতিহ্যের নেশা। ঐতিহ্যটা ধরে রাখতে চান, বাপের স্মৃতি জমি ধরে রাখতে চান, মনে করেন যে এটা খুব মহৎ ব্যাপার। বাপের ধরে রাখেন নাই গেলে পারছেন ধরে রাখতে? কেউ পারে না, পারা যায় না। জমিন ধরে রেখে কি হইব? আর আপনি তো এটা ধরে রাখতে পারবেন না, মাটির তলে চলে যাবেন আপনি। ভবিষ্যৎ বংশধর জমি কি করবো তা ঠিক আছে, এটা তো দূরের কথা কইলাম। বর্তমানে আপনি এই জমি রাখতে পারবেন না, ক্ষমতাই নাই আপনার। বাস্তব কথা এটা, বুঝার চেষ্টা করেন। আপনার নজরটা পিছনের দিকে, অতীতে। ভবিষ্যৎ দেখেন না আপনি। এই যে ভবিষ্যৎ, রিসিপশনিস্ট, ওই কোম্পানির রিসিপশনিস্ট চাকরি হয়ে গেছে। তারপর টাকাও পাইবেন, বাজার দরের চেয়ে বেশি টাকা পাইবেন। সমস্যাটা কোন জায়গায় আমি বুঝতেছি না। সুখে শান্তিতে থাকবেন না, আপনি বেকা হয়ে গেছেন না, আমি আমার জমি দিব না দিব না দিব না। লাভ কি? লাভটা কি? মেয়েটা সুখে থাকুক চান না? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক মতো চলুক চান না? যদি কোনো অন্যায় কথা বলে থাকি তাহলে মাফ করে দিয়েন, কিন্তু আশা করি আপনি বুঝতে পারছেন। হাফিজুদ্দিন, আহ ওইদিকে। কালকার সকালে চাচারে নিয়ে গিয়া ওই দলিলটা না, আমি চলে আসবো, আমি এসে সাইন করে নিয়ে যাবো, বুড়া মানুষ। তারটাও লাগবো, ওয়ারিশ তো। জি। টাকা দাও। রেডি আছে, আর ধরেন না। শোনেন আব্বা কি কইছে? আব্বা এই জমিন বেচবো না, আর যদি বাড়াবাড়ি করেন না তাহলে আমি থানায় যাব। থানা তো 24 ঘন্টাই খোলা থাকে, যাইবা, অসুবিধা কি? আফসোসের টাকাগুলি তো এই বাড়িতে আর ফেরত আইব না। সোলাইমান নিখোঁজ হয়ে গেল, বাইচে আছে না মইরা আছে এটা না বুঝাই মেয়েটার বিধবা বানাইলেন, ঠিক হইল না তো? বাইচা তো থাকতেও পারে, পারে না? এ টাকা ভিক্ষা মানছো, কিচ্ছু মনে করি নাই। বড় ঘটনায় আমি কিছু মনে করি না, ছোটখাটো ঘটনা দিলের ভিতরে লাগে। এক কাপ চা দিতে গেছিল, দেও নাই, খুব মাইন্ড করছি। হাফিজুদ্দিন, স্টার্ট দাও। আব্বা সোলেমানের কথা কি কইলো? সোলেমান তো বাইসা আছে। সোলেমান বাইসা আছে আব্বা, কথা কন না কে? বন্ধুরে অন্তরে পিরিতের আগুন
অন্তরে পিরিতে আগুন ধরাইলা। কে আলফা বিবি? কথা নাই বার্তা নাই, যখন তখন সম্পর্ক বুঝো না আমি কামে গেছি, ব্যস্ত থাকি। কেন আমার ফোন কি আজরাইলের চোখ? আপনি দেখাই ডরায়া যান। না, তোমার ফোন বারমুডা টাঙ্গাল। কি বুঝি নাই। হাইওয়ে পাস না হলে বুঝাম দেবো। বারমুডা ট্রায়াঙ্গল হলো যেন সবাই, বারমুডা ট্রায়াঙ্গল হলো যেন সব কিছু নাই হয়ে যায়। তুমি ফোন দিলে আমি নাই হয়ে যাই। ভাল লাগে কি কার্বন ডাই অক্সাইড। মানে কি? তোমার নিঃশ্বাস। ঘরে তুলবেন কবে? জঙ্গল নেই, ঘর না এটা। শাশুড়ি সেবা করতে কি আমার ইচ্ছা করে না? আপনার লেগে নাস্তা বানাইতে মন চায় না, সংসার করতে শখ করে না আমার। সংসার কি শখের জিনিস? সংসার খুব সিরিয়াস জিনিস। তোরা একটা সিরিয়াস জিনিসের শখ বানায় ধ্বংস করে দাস। হ, এর লেগেই তো প্রথম বউরে খুন করছেন, লটকায়া দিয়া কইছেন আত্মহত্যা করছেন, আর এখন বৈশা বৈশা তার সব সহায় সম্পত্তি গিলতাছেন। আলফা বেগমের তো কিচ্ছু নাই, আলফা বেগম রে কেন ঘরে দিবেন? হয় ছেড়ে চুপ কর। পরে বিয়া করছি সাক্ষী আছে? কেন মৌলভী সাহেব নাই? হ্যাঁ তো মিশা কথা কইব না। হ্যাঁ, আমাদের সব আছে। তো কোন আছে রে? খেয়ালি করে দিবি। চুপ। কথা কই চুপলা পাইনেছে আমাকে। আমার সব ভালো কাজের লগে কিন্তু আপনি আছিলেন। আমার জন্মের সময় আপনি আজান দিছিলেন শুনছি। শুকুর আলহামদুলিল্লাহ, তুমি ঠিকই বলছো বাজান। শোনো বাজান, স্বেচ্ছায় যদি কেউ আল্লাহর কাছে হেদায়েতের জন্য পানা চায়, আল্লাহ বড়ই খুশি হন। এখনো সময় আছে। আমার বিয়ার কাজেও আপনি আছিলেন। আমার স্ত্রী মারা গেল, জানাজাও আপনি পড়াইলেন। বিবি সাহেবের নিয়ে আনার ব্যবস্থা করো। তুমি তো বাজান এখন সমাজের স্বীকৃতি নেও না, এটা ঠিক না, অন্যায়। আমি যে শুনতে চেয়েছিলাম, রাত 3টার সময় আপনার ডাক দিয়ে আনলাম, আপনি বিয়া পড়াইলেন, তারপর শরবতের লগে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াইছিলাম আপনাকে, যাতে আপনি ভুলে যান। কিন্তু আপনার মনে আছে আপনি বললাম সাংঘাতিক। দেখো, সেই দিন আমি ছিলাম বলেই কিন্তু জনগণের রোশন থেকে তুমি পাইছে ছিলা। এই যে ভুল করছেন। আমার আম্মায় কয় জান মালের মালিক আল্লাহ, মানুষ খালি উছিলা, আপনি কেউ না। এই উছিলা হাফিজুদ্দিন হইতে পারত, আপনি কেউ না।
মন্ডল কারো কাছ থেকে ফাও কোনো কিছু নেয় না। না না, এটা আমি নিতে পারি না। কেউ খুশি হয়ে কিছু দিলে ওটা নিতে হয়, আর ওটা যখন মন্ডল দেয় তখন বুঝে লইতে বুঝে ওটা নিতেই হবো, নাইলে উপায় নাই। আমি যদি স্টার্ট দেয় পান্দে দুপুর রোজে কই গেছিলা? আব্বার ওষুধ কিনতে, আর প্রেশার বাইরে গেছে। আহারে, স্বভাব দোষ, যার যার প্রেশার শেষে বাড়ায়। তোমার বাপের দোষ আছে, প্রেশার লয়, মানুষের তো প্রেশার দিবই, বুঝলি বা কেন? প্রেশার পিক্কা মেরে ভালাই দিতে হয়, বুঝে না। আপনার মধ্যে কোনো মানবিকতা নাই না? আপনার কারণে টেনশন করতেছে। তাহলে এতক্ষণ কি কইলাম? টেনশন জিনিসটা বন্ড, কর্জ, জমি বেচা কিনা, বন্ধকি, মুনাফা, স্টক, ইন্স্যুরেন্স, টাকার জগৎ। মানবিক জগৎ বা প্রকৃতি জগতের এখানে ঢুকনের কোনো রাইটই নেই। কথা কন জ্ঞানীর লাগান, কাম করেন শয়তানের লাগান। এই বয়সে শয়তানের দিকে নজর রয়েছে তোমার। শয়তান চিনো, মানুষ চিনো না। নামাজ পড়েছি, শয়তান নামাজ পড়ে। আমার পেশাটাই এরকম, জমি হাসিল করে দিতে না পারলে মন্ডলকে মন্ডল করব। এর লেগে আমার সূত্র 9 জমিন 9 জামিন, মানে মরণ। বাপের একটু বুঝাই হতো। বেশি এক্সেপশনাল তোমার বাপে, তারা বুঝাইবা যে ম্যান ইজ মর্টাল। যত দেরিতে মরণ যায়, তোমার বাপে জলদি মরতে চায়। ওষুধ বাসি হয়ে যায়, যাও খাওয়া যাও, যাও। তোমার জমি লইয়া কাজা করণটা কিন্তু ভালো না। জমির পেছে বিরাট স্বামীটারে হারাইছো। আব্বা, মা, ভয়ের কিছু নাই, একটা সমাধান হইবই। আব্বা, আল্লাহ আমাদের উপর থেকে তার ছায়া কায়রা নিছে। সমাধান এখন মন্ডলের হাতে। তার সাথে তুমি ঝামেলায় যাও না। তাই বলে পৈতৃক সম্পত্তি আমি ছাইরা দিব? আমাকে তোর ভবিষ্যৎটা তো ভাবতে হবে। তোর ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ এখন তুমি। আব্বা, মন্ডল খুবই খারাপ লোক, এমন কিছু নাই যে সে করতে পারে না। তারপর সোলেমানের কথা কইল। কি কইল? জমিনের কাজে কম বয়সে বিধবা হয়েছে। এখন যদি তোমার কোনো ক্ষতি করে, তোমার স্যার আমি বাঁচবো না আব্বা। ভাই কত? 5।
তোমার তো আবার আহন লাগবো জাহাঙ্গীর, কে ভাই? আরো 5 দেওয়ান লিগা। তোমার বসেরা তো এসি রুমে বইয়া হাওয়া খায়, ফিল্ডের খবর তো তারা রাখে না। ফ্যাক্টরি বানাইবো, হাজার হাজার কোটি টাকার মালিক, আরো হাজার হাজার কোটি টাকার মালিক হইব মানুষের জমিতে। যে মানুষটা জমি দিতে রাজি না, ওই জমিনের ব্যবস্থাটা আমাকে করতে হয়। আর ওই ব্যবস্থা করতে গিয়া আমাকে কি কি করতে হয় ওটা আমরা জানি। ভাই তাহলে আমি যাই তাহলে? বুঝে বলবা যে স্যাপ দিয়া বক মারণ যাইব না, আদার লাগবো। মন্ডল ভাই কইছে। হ্যাঁ, আমি 5 রাইখে দিলাম, বাকি 5 না পাঠানো পর্যন্ত আমি কিন্তু আউগামো না, ঠিক আছে? কয়ো স্টার্ট দে, জন্না গোবাইতে যাবো। আব্বা, আব্বা, আরে কি হইছে, কি হইছে? আমার আব্বারে ফিরায় দেন। আমার আব্বার আইনা দেন, আল্লাহ দোহাই লাগে, আমার আব্বারে আইনা দেন। কালকা কথা হইলো লোকটার লগে, কি হইছে? সে কি নিখোঁজ নাকি? আব্বা রাইতে বেলা বাড়িতে আসে নাই। চাচি আপনি একটু কর না, আমার বাসারে ফিরায় দেন। বাচ্চা নাই তো চিন্তার কথা, অসুবিধা না আইব। কার তেরা লোক তো, কোম্পানির লোকের জোর জবরদস্তি করণটা ঠিক হইছে? তো কোম্পানি বিশাল ব্যাপার। আমার বাজান কোনো জোর জবরদস্তি করে নাই। আমি আপনার কাছে মাফ চাইতেছি। আমার যা কিছু আছে আমি সবকিছু আপনার নামে লিখে দিব, সবকিছু দিয়া দিব। আপনি শুধু আমার বাজানরে ফেরত দিয়া দেন। চাচি একটু কর না। আমি আমার বাজানের বুঝাই কমু। আপনি বিশ্বাস করেন, আমি বাজানের বুঝাই কমু, বাজান আর এরকম করবেন আপনি। আপনি শুধু একবার আইনা দেন আমার বাজান। আমি খুঁজেছি বাজান, মায়ের বয়স কম, গার্জিয়ান নাই। তো সাহায্য নিয়ে যদি তোর ভিতরে খুঁজে পায়, সেটা আল্লাহর অশেষ রহমত হবে। তোর ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ অনেক মহান। বাজান তুই একটু চেষ্টা কর, তুইও তো ছিলে হইতে পারোস। মা, এটা তোমার আমারে কোন লাগবো না। সে যখন এসে বলছে তখন তো আমি বুঝছি, চেষ্টা আমি করবো। আমি জানি চেষ্টা করছি। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি আমার বাজার মধ্যে আরে উঠো, আমি সব দিয়ে দিব। আপনি আমার বাজার রাইনা দেন। আপনি জানেন বাজার। ঠিক আছে, আমি বুঝছি, আমি চেষ্টা করবো, কিন্তু বহুত ঘাটতারা তোমার বাপে। শুনেন না, মা একটু থামো। কেমন সন্তান জন্ম দিচ্ছেন আপনি? আমার স্বামীরে মাইরা ফেলাইছে, আমার বাজানরে নিয়ে গেছে, আবার তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। কি সুন্দর চকচকা কাগজ, দেখলি পরে সাইন করতে মন চায়। কাকা, শোনা কাকা, না সাইনটা করে ফেলেন। ধরেন না। না, আমি আমার জমি বেচবো না, এটা অন্যায়। আমি আমার জমি বেচবো না, একদম। মন্ডলের কাছে ন্যায় অন্যায়ের কোনো দাম নাই। আমার প্রেশার আছে, আমার খুব খারাপ লাগতেছে। ও প্রেশার আছে? হায় কি রে, আগে কবি না কাকার প্রেশার আছে? যা একটু পানি খাওয়া, যা পানি নিয়ে আসো, যাও একটু ঠান্ডা দিয়ে নিয়ে আসো। সুন্দর না, ততক্ষণে সাইনটা করে ফেলা দেন। ঠান্ডা আনছো তো? একদম ঠান্ডা। বাজান, তুই আমার সন্তান।
আমার কলিজার টুকরা, আমি তোরে জন্ম দিছি বাজান। আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ যেন তোরে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে। এটা আমি বিশ্বাস করি না। তোমার দোয়ার কারণে আমি সবসময় বালা মুসিবত থেকে রক্ষা করি। আমার সব কিছু তোমার। কিন্তু বাজান, তোর অন্যায় আমারে তোর কাছ থেকে অনেক দূরে সরাই লয়ে যেতেছে। তুই তুই থাম বাজান, তুই থাম। এটা কি করলা তুমি? কেডা লয়ে গেল তোমার? তার তো বড় ক্ষমতা, আমি দিব তোমার দূরে যেতে। আল্লাহ নিয়ে দিলে তুই ঠেকায় রাখতে পারবি? আমি তো মরে যাবো, আমি বাঁচবো, আমি বাঁচবো। সাইরা দিতেই জন্না রাজি হয়ে গেছে গা। না রে দেওয়া পারে, আমরা কি কোনো কাজে ফেল মারছি নাকি? কিন্তু এই বেটায় তো খুব ঝামেলা করতেছে না, কিন্তু ছাড়তে হইব। কিন্তু হে যদি পরে বাক্য বসে? কিছু করার নেই। মায় কইছে জব্বর মোল্লার বাড়িতে পৌঁছাই দিতে হবে। পৌঁছাই দিবি। দে চাচাজি, আরে মুরব্বী, আরে এই পানি নিয়ে তো যা যা তাড়াতাড়ি যা। পানি লাগবো না, মরে গেছে। সেটাই তো গেছিলাম না। আব্দুর রশিদ তো ভাই সুলাইমানের মতো দোতারার রাশি খাওয়াইছিল, পাখা পড়ে গেছিল, অনেকক্ষণ পড়ে আছে, বুঝতে পারি নাই ভাই। সুলাইমান তো ভাই পাগলে ঘুরতেছে, মরে নাই। ভাবছিলাম বুড়াও তো পাগলে ঘুরবো আর তার কারি ওয়ারিশ থাকবো। ঝর্ণার আপনি বিয়ে করলে তো সমস্যার সমাধান। উদাও করে দিতে জব্বার মোল্লার মতো ভালো মানুষও তুমি কি হইবে এখন মেয়েটার? খোদার গজব পড়বে তোমার উপরে। অসুবিধা নাই, শোক কাটলে ওর বিয়ে করে হালাম। আলবত না, তুমি একটা জানোয়ার, আর কোনো জানোয়ারের সাথে কোনো মানুষের বাচ্চার বিয়ে হইতে পারে না। আমি হইতে দেব না। বিয়ালে মৌলবী গাং পারাইব না, উঠু বলেই তো মৌলবী শেষ না রে। একদিনে দুইটা লাশ ভাল দেয় না। না দেখাইব, একটা পানিতে ডুবে আর একটা দোতরা ফুল খেয়ে, দুইটা তো দুই রকম। না ঠিকই কইছস, ম্যানিস তো মোটাল। খালি স্টার্ট দে।
আল্লাহ একদিন বিচার করবো, তোর উপর আল্লাহর গজব পড়বো। তুই আমার সোলেমানে নিয়ে গেছিস না, মারা ফেলছিস, এখন আমার বাপরে তুই মারা ফেলছিস না। কারে কি কইতাছ আমি মন্ডল? আমি তোমার বাপেরে খুঁজতে লোক পাঠাইছি। খুঁজতে লোক পাঠাইছিস না? শয়তান আমার তুই খাড়া এনে, তুই কোথা যাবি না, তুই এনে খাড়া। তুই যাস কই, তুই খাড়া খাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সাহেব, আজান ফরমাইছেন, আমি এখন যাব না, নামাজ পড়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালটা দেখবা? হ্যাঁ, দেখতে ইচ্ছা করে? হ্যাঁ করে। কি দিবা আমার? আমার জমি জমা ভিটা বাড়ি সব দিয়ে দিন আপনার। জমি জমা ভিটা বাড়ি কি আমার নাই? আমার জমি জমা ভিটা বাড়ি সব তোমার দিয়ে দিন, সব। হ্যাঁ, তাইলে কি চান আপনি? তোমার এমনি না, বিয়া করুম। হ্যাঁ, তাহলে দেখেন একবার। মন্ডল ভাই, নৌকা তো ডুবে গেছে, আর ওই নৌকায় আপনার মা ছিল। আমার ডর করে আমার
ডর করে না। আম্মা আমার লেগে আমি কেটা দেওয়া করব, আমি যেন বিপদে না পড়ি। একদম চলে গেল গা। বাজান, আমি তোরে মানুষ বানাইছি, কিন্তু ভালো মানুষ কি বানাইতে পারছি? হাফিজুদ্দি, দুয়ার খোল, দুয়ারটা খুল না হাফিজুদ্দি, আমার ডর করে। হাফিজুদ্দি, মৌলভী সাহেব, আমার ডর করে মৌলভী সাহেব, দুয়ারটা খুলেন মৌলভী সাহেব, দুয়ারটা খুলেন, আমার ডর করে, আমার ডর করে মৌলভী সাহেব। সুপারি দে তো। বুবু, ভাইজান কনে? পাগল ছাগল কি আর ঘরে থাকে? থাকে না, উধাও।